আসসালামু আলাইকুম। তাহেরা জামান চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। এটা ছিল বাবার বাসায় ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। তো ভিডিওটা আমি সকাল সকালই শুরু করলাম। এখানে সকালে আমাদের কিছু নাস্তা দেওয়া হয়েছে। এটা হলো কোরআনে বর্ণিত সেই 3 ফল। এটাও আমার বাবা সৌদি আরব থেকে এনেছেন। ফলটি খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আজকে সকালে আমার মা পাতলা করে খিচুড়ি রান্না করেছে, তো সবাই মিলে সকালের খাবার খেয়ে নিলাম। এখানে আমার আপু তালের পিঠা ভেজে নিচ্ছিল। আমাদের এখানে এটাকে তালের বড়া বলে। আপনাদের এলাকায় এটা কি নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। এদিকে দুপুরের রান্নার প্রস্তুতি চলছে। এটা হচ্ছে সৌদি আরবের কোয়েল পাখি। আপনারা যারা আমার গত ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন আমার বাবা মা উমরা হজ করে এসেছেন। দীর্ঘ 2 মাস পর বাবা মায়ের সাথে দেখা হয়েছে। আমার বাবার বাড়ি কাছে থাকায় মাসে 1-2 বার করে যাওয়া হয়, কিন্তু বাবা মা বাড়িতে ছিল না, এই কারণে আমারও যাওয়া হয়নি। এখন আপনারা অনেকে বলতে পারেন উমরা হজে তো 15 দিন সময় লাগে, আপনার বাবা মা 2 মাস কি করেছেন? আমার মেজো আপু তার ফ্যামিলি সহ সৌদি আরবে থাকে, তো বাবা মা মূলত আপুদের বাসায় থেকেছেন। তো তেনাদের 1 কাজে 2 কাজ হয়ে গেল, আল্লাহর ঘরও দেখা হয়ে গেল এবং মেয়ের বাসায়ও বেড়ানো হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমার বাবা এর আগেও কয়েকবার গিয়েছেন এবং আগামী বছরগুলোতেও যাবেন বলে নিয়ত করেছেন। আপনারা সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার বাবা মায়ের সকল মনের আশা পূরণ করেন, আমিন। আমার বাবা মা যাওয়ার সময় আমার আপুর জন্য দেশীয় খাবারগুলো নিয়ে গিয়েছেন এবং আমার বাবা মা আসার সময় আমার আপু আমাদের জন্য বিদেশি খাবারগুলো পাঠিয়েছেন। আজকে আমার মা রান্না করেছে সৌদি আরবের আড়ি মাছ, কোয়েল পাখির মাংস, দুম্বার মাংস এবং দুম্বার ভুড়ি বা বট যেটাই বলেন। এখন যেগুলা দেখতেছেন এগুলা হচ্ছে আমাদের দেশের। এখানে রান্না করেছে কবুতরের মাংস, শিং মাছ দিয়ে ডাটা দিয়ে ঝোল এবং পাবদা মাছ দিয়ে পটল দিয়ে ঝোল। মালিহার বাবা পিঠা খুব পছন্দ করেন, তো তিনার জন্যই মূলত মা পিঠা বানিয়েছেন। তো তিনি তো পিঠা পেয়ে খুব খুশি। এই তো আমরা সবাই মিলে আপুর দেওয়া খাবারগুলো খাইতেছি এবং আপুকে খুব মিস করতেছি। প্রায় 5 বছর হতে চলছে আপুর সাথে দেখা হয় না আমাদের। আমার আপু মানুষদের হাসাইতেও জানেন এবং কাঁদাইতেও জানেন, এবং পর মানুষদের কিভাবে আপন করে নিতে হয় সেটাও তিনি জানেন। আপু নেই তাই আগের মতো আনন্দটাও নেই। এতক্ষণ পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, চাইলে পেজটা ফলো দিতে পারেন। আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।